অবাক কাণ্ড। শুভ দাশগুপ্ত। আমরা সকলেই ভালো, আমরা কেউই খারাপ নই। আমরা ভালোরা সারাদিন ভালো করার জন্য ছটপট করছি, যাতে কোনোভাবেই খারাপ কিছু না ঘটে যায়। তার জন্যে সবাই খুব সতর্ক। আমাদের বাবারাও এমনই ছিলেন। তারাও কখনো খারাপ কিছু করতে বা ভাবতে পারেননি। তারা যতকাল ধরাধামে ছিলেন কেবল ভালোই ভেবেছেন, ভালোই করে গেছেন। কিন্তু তথাপি দেশে এখন সাধুর চেয়ে চোর বেশি। এতটাই বেশি যে সাধু একমাত্র ডিকশনারি কিংবা মিউজিয়ামেই পাওয়া যাচ্ছে। দেশে এখন ধর্ষণ, ডাকাতি, রিগিং, ঘুষ, কাটমানি, হত্যা এসব দিয়েই রোজকার জীবন স্তরে স্তরে সাজানো। আমরা কেউ খারাপ নই, কিন্তু চারপাশের পৃথিবীটাকে কিছুতেই আর ভালো বলা যাচ্ছে না। খারাপ নামের ভাইরাসটা তাহলে এলো কোথা থেকে বলুন তো? আকুল। শুভ দাশগুপ্ত। আরও কত দূর হেঁটে গেলে পাবো সূর্য, আরও কত দূর গেলে পরে মেলে শান্তি, আরও কত পথ পার হলে পাবো তোমাকে, আরও কত দূর, আরও কত দূর, আরও কত রাত পার হলে পাবো প্রত্যুষ, আরও কত শীত পার হলে চির বসন্ত, আরও কত পথ পার হলে পাবো তোমাকে, আরও কত দূর, আরও কত দূর, আরও কত ঝড় ঝাপটা শৈলে সমীরণ, আরও কত মহামারীর পরে সে জাগরণ, আরও কত পথ পার হলে পাবো তোমাকে, আরও কত দূর, আরও কত দূর। অনেক ফুলেরা একা একা মরে গেছে, অনেক পাতারা নিঃস্ব হয়েছে একা, অনেক মানুষ একা একা চলে গেছে, অনেক জীবন ব্যর্থ ধুলোতে মিশেছে। আরও কত ফুল, আরও কত পাতা, কত সে মানুষ, কত সে জীবন, কত দূর আর কত দূর। আজকাল। শুভ দাশগুপ্ত। আজকাল বড় বেশি সন্দিগ্ধ মন, ভরসা নেই কোনো কিছুতেই। ভারী বর্ষণেও বুঝি ইহা বরষা নহে, নিম্নচাপ ঘটেছে কোথাও, কোনো বাক্য মাণিক্য নয় আর। ধৈর্য বড় চাপ পড়ে, স্থৈর্য নাই, নাই সহিষ্ণু মন। ভণ্ডরা খেলা করে অহরহ রাজ্যপাট জুড়ে, মঞ্চে মঞ্চে আস্ফালন, ইথারি দেদার ভাসে শূন্য কুম্ভ কথা। রক্তদান শিবিরের মুখোশ আড়ালে আমদানি রপ্তানি ব্যক্তিগত মুনাফার লীলা। দেবতা পাথর শুধু, কালো টাকা সাদা ফুলে ঢাকা। পাপের গহনা রাশি কালিমার কালিমা বাড়ায়। খুঁটে খায় মূর্খ দেশ, মূর্খ জনগণ অবনত। ফাগুনেও মনোভার, ফুলেরাও কাগজের ফুল, সামাজিক ক্ষত। আজকাল মন ভার, মুখ ভার, সন্ধ্যা সকাল, রাজা সেজে ঘুরে ফিরে নিতান্তই মূর্খ রাখাল। গরু চড়ানোর মতো অনাবিল মানুষ চড়ায়, মানুষেরা অবনত। বই পড়ে, টিভি দেখে আর ঘাস খায়। আজকাল স্পন্দিত নন্দিত হই নাকো মোটে, খবর কাগজ আর চ্যানেলে যা সংবাদ জোটে, ভরসা রাখি না আর। পারিপার্শ্বে বিষ বড় বিষ, লাশ ধর্ষণ ছাড়া, যুদ্ধ চক্রান্ত ছাড়া এ ভুবন বড় নিরামিষ। দুধ বেচে মদ্যপান করে চলে অমল মানুষ, সকলেই পদাতিক, কেন চলে তার নেই হুঁশ। আজকাল শিউলিতে শরৎ আসে না, শরৎ বা শারদীয় সব কিছু পুরস্কার লোভী। এ সময়ে কবিতাকে গলা টিপে ধরি, নিজেকেই গাল পাড়ি, আহাম্মক অপদার্থ কবি। এ ও শুভ দাশগুপ্ত। এ বলছে হিন্দু, ও বলছে মুসলমান, এ বলছে ধরে আন, ও বলছে বেঁধে আন, এ বলছে সিপিএম, ও বলছে তৃণমূল, এ বলছে আমি ঠিক, ও বলছে ওই ভুল, এ বলছে ব্রিটিশ ভালো, ও বলছে না না, এ বলছে পদ্মলোচন, ও বলছে কানা, এ বলছে ইংরেজি,
ও বলছে বাংলা, এ বলছে ব্যস্ত, ও বলছে ঝামেলা, এ বলছে গণ্ডগোল, ও বলছে শান্ত। দুই বেটাকেই সবাই মিলে এবার ধরে আনতো। ঘোষণা, শুভ দাশগুপ্ত। আর আসিব না ফিরে, ধূলি ধূসরিত এই ক্লিষ্ট রিক্ত বদ্ধভূমি পরে, যেখানে মানুষ শুধু লোভ ঘৃণা ধ্বংস চায়। অহরাত্র বাতাস দগ্ধ, মূঢ় যত বিভৎস মায়ায়। আর আসিব না ফিরে, কোনো সুখ কোনো স্বপ্ন ডাকিবে নাই সবুজ জন্ম মাটি ঘিরে। যা কিছু উচ্চকিত ঘোষণায় সেই সব উদগ্র চিৎকার, মিথ্যা শুধু মিথ্যা আত্মম্ভর। কোনো কাব্য কোনো নাট্য মানুষেরই করে না মহান। এদেশে এদেশে মানুষ নয়, হায়নার সাজানো সংসার। সব সভা মিথ্যা আড়ম্বর, সব গান সাজানো ধাপ্পাবাজি, সব কাব্য চটুল, বাক্যে ছড়া বাতুলতা শুধু। আশ্চর্য, বড় আশ্চর্য। এখানেই কোনো এক নম্র প্রভাতে বিনত কলম লিখেছিল, সবার উপরে মানুষ সত্য। বড় আশ্চর্য। এখানেই কোনো এক রক্তস্নাত বেলায় কোটি কণ্ঠ গর্জে বলেছিল, ইনকেলাব। না, আর আসিব না ফিরে এ শ্মশান ভূমিতে আবার। মিডিয়ার দ্বারা, মিডিয়ার জন্য, মিডিয়া শাসিত মধ্যচিত্ত মধ্যবিত্ত মধ্যমেধার এই পাপভূমিতে আর্সেনিক জলের তীরে আর আসিব না ফিরে। চোখের আলোয়, শুভ দাশগুপ্ত। পাঁচতলার ওপরে নতুন এই ফ্ল্যাটের বড় বড় জানলা দিয়ে চারপাশে ছড়িয়ে থাকা শহরটাকে ভারী অদ্ভুত দেখায়। সন্ধে ঘনিয়ে ওঠা অন্ধকারকে অবজ্ঞা করে যখন জ্বলে ওঠে নাগরিক আলো পাড়ায় পাড়ায়, ঘরে বারান্দায়। তখন এই নতুন বালকনিতে দাঁড়িয়ে একটু ঝুঁকি নিচের দিকে চোখ রাখা দীপান্বিতা, তার চোখের সামনে সমস্ত শহরটা যেন দেওয়ালির সন্ধ্যার মতো অজস্র আলোয় ঝিলিমিল করে ওঠে, যেন তারা ভর্তি আকাশ নেমে এসেছে ধরাছোঁয়ার মধ্যে। নিজেকে বড়, আরও বড়, ক্রমশ বড় করে তুলতে সুমন্ত্র ছুটছে। উদয়াস্ত এক কোম্পানি ছেড়ে আরও বড় কোম্পানি, এক চাকরি থেকে আরও বড় চাকরি, এক পদ থেকে আরও উঁচু পদ। মাইনে বাড়ছে, বাড়ছে জীবনযাপনের রন্ধ্রে রন্ধ্রে স্বাচ্ছন্দ্য, বিলাস। চেহারায় দৃষ্টিতে ফুটে উঠছে বৈভবের আলো। গাড়ি থেকে নেমে হাউসিংয়ের ভেতরে সবুজ ঘাসে পা রেখেই সুমন্ত্রের ওপরে তাকালো। পাঁচতলার ব্যালকনিতে ঝুঁকে দাঁড়ানো সুন্দরী বউকে দেখেই মনটা যেন খুশিতে ভরে উঠল। তারপর দ্রুত পায়ে এগোলো লিফটের দিকে। মাত্র 1.5 বছরের বিবাহিত জীবন, তৃতীয় কেউ একটা আসুক এখনই, ওটা ওরা দুজনেই চায় না। সুন্দরী স্ত্রী, যুবতী, প্রেম এখনো অপার রহস্যের রূপ ও রস গন্ধ নিয়ে টকবকে তেজিয়ান। ঘরে ঢুকেই সুমন্ত্র দরজা বন্ধ করে, হাতের অ্যাটাচিটা ছুঁড়ে দেয় সোফার উপরে। তারপর দীপান্বিতাকে বেঁধে ফেলে আচমকাই নিজের দুহাতের বেষ্টনীতে। ছাড়ো, কি হচ্ছে? কপট রাগ দেখায় দীপা। হাত বাড়িয়ে ঘরের টিউবলাইট নিভিয়ে দেয় সুমন্ত্র। কতক্ষণ তোমাকে পাইনি বলো তো? ভালো লাগে? আদুরে স্বর সুমন্ত্র। ছাড়ো, খালি অসভ্যতা। ছাড়বো না। ও আমার দিকে তাকাও, চোখ তোলো। রাস্তার আলো এসে কুণ্ঠিতভাবে ঢুকেছে ওদের ঘরে। আলো আঁধারি সেই নির্জনতায় দীপান্বিতা তার সুন্দর অপূর্ব চোখ দুটি তোলে সুমন্ত্রের দিকে তাকায়। বুকের একেবারে মধ্যিখানে জড়িয়ে দেয় সুমন্ত্র দীপাকে। কি আশ্চর্য, তোমার চোখ যত দেখি ততই যেন অবাক হয়ে যায়। যাও, খালি বাজে কথা। না গো, এই যে তোমার বুক ছুঁয়ে বলছি, ওই অসম্ভব চোখ দুটোর জন্য আমি মনে মনে পাগল হয়ে যাই। পাগল কোথাকার? পাগলই তো, পাগল তোমার জন্য। খুব হয়েছে, এখন ছাড়ো। চোখ চোখ করে অমন করো না। চোখ নয়, ও হলো নয়ন।
তুমি আমার সুনয়না, জানো তো, চোখ হলো মনের আয়না, তোমার চোখের আলোয় আমি যে তোমাকেই পুরো দেখতে পাই। আচ্ছা, এখন তুমি থামবে প্লিজ, এবার ছাড়ো, চায়ের জলটা বসাই। অফিস থেকে এলে সুমন্ত্র সত্যিই দীপান্বিতার প্রেমে পড়েছিল অপরূপ ওই দুটো চোখ দেখেই। সে তখন কলেজ জীবন, প্রথম আধো আলাপ যে দ্রুত লয়ে প্রেমের বিস্তারে গিয়ে সুরে ছন্দে বর্ণময় হয়ে উঠল, তার কেন্দ্রবিন্দুও ছিল ওই কাজল কালো করিনি নয়ন। বিয়ের পরেই সুমন্ত্র ওদের রানাঘাটের ভাঙাচোরো পুরনো বাড়ি ছেড়ে চলে আসে কলকাতায়। কিছুদিন এখানে কিছুদিন ওখানে ভাড়া ফ্ল্যাটে ওদের জীবন ছুটেছে দ্রুত। পরিশ্রমে, বুদ্ধিতে, যোগাযোগে অল্প দিনেই সুমন্ত্রের হাতে এসেছে যাকে বলে সাফল্যের সোনার চাবি, যে চাবি দিয়ে এ একে একে খুলে ফেলেছে স্বাচ্ছন্দ্যের দরজা, বৈভবের দরজা, নিশ্চিন্ততার দরজা। তার তাই কিছুদিন পরেই ঢাকুরিয়ায় নতুন করে ওঠা এই বিলাসবহুল হাউসিংয়ে সুমন্ত্র চৌধুরী নিজস্ব ঝাঁ চকচকে ফ্ল্যাটও অনায়াসেই ওদের বিবাহিত জীবনে এনে দিয়েছে নতুন সুখ। চা পর্ব শেষ হলে হাত মুখ ধুয়ে এসেই সুমন্ত্র আবারও ঘনিষ্ঠ হলো দীপার। নিভল আলো আবার। তখন বিছানায় ঝুলন্ত জ্বলন্ত দুটো শরীর, আদরের আশ্লেষে, সোহাগে, ভালোবাসায় উন্মত্ত সন্ধ্যা। যে অধ্যায়ে অস্ফুট স্বরে আদরে ভিজিয়ে সুমন্ত্র যে কতবার দীপার চোখের স্তুতি করল তা গুণে শেষ করা যায় না। এক সময় আগুন স্তিমিত হলো, আবার জ্বলল ঘরের আলো। দীপা তখন চলে গেল রান্নাঘরে। নিজেকে একটু গুছিয়ে নিয়ে সুমন্ত্র বসলো তার দামি সোফায়। সাইড টেবিলে ছোট আলোটা জ্বালল, আর তখনই তার নজরে পড়ল খবরের কাগজের নিচে একটা খাম। হাতে নিয়ে চিনতে পারল হাতের লেখাটা, মায়ের হাতের লেখা, সুমন্ত্রর ঢাকুরিয়ার ঠিকানা। মার চিঠি এসেছে, বলনি তো? প্রশ্নটা পাঠালো সুমন্ত্র রান্নাঘরের দিকে। বলবো কখন, এসেই যা শুরু করলে, রান্নাঘর থেকে দীপা বলল। তারপর সব চুপচাপ। দেওয়াল ঘড়িটা টিকটিক শব্দে সমানে মাপছে। রান্নাঘরে গ্যাস ওভেনে কিছু একটা ভাজার শব্দ। সুমন্ত্র চিঠিটা খুলে ফেলল। মায়ের আঁকা বাঁকা হাতে লেখা। বাবা খোকন, ভালো আছিস তো? অনেক দিন তোর কোনো খবর পাই না। জানি তুই খুব ব্যস্ত, চিঠি লেখার হয়তো সময় পাস না। সব সময় বড় মন কেমন করে, কতদিন তোকে দেখি না। বৌমা ভালো আছে তো? আমরা এখানে আছি এক প্রকার। তোর দাদার অবস্থা তো তুই জানিসই, ওই এক চিলতে পান সিগারেটের দোকান, তাও নানা ঝামেলা। তাছাড়া এই ওর শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, বড্ড খাটনি রে। খোকন, তোকে লিখতে লজ্জা করে। তুই গত 3 মাস টাকা পাঠাসনি, হয়তো অফিসের ব্যস্ততায় সময় পাসনি। জানি তো কত বড় চাকরি করিস, তয় বাবা তুই তো বুঝিস তোর দাদার আর কী বা যায়, কী বা আয়। তোর টাকা না পেলে সত্যিই বড় অসুবিধে হয় রে। রাগ করিস না খোকন, টাকা চেয়ে তোকে বিরক্ত করতে চাই না, কিন্তু আর কাকে বলবো খোকন, বয়সও হয়েছে, শরীরটাও তেমন সুবিধের নয়। পারলে তাড়াতাড়ি টাকা পাঠিয়ে দিস, কেমন? তোরা আমার আশীর্বাদ নিস, ভালো থাকিস, খুব ভালো থাকিস, শরীরে যত্ন নিস বাবা। ইতি আশীর্বাদিকা মা। পুনশ্চ খোকন, চোখে আর ভালো দেখি না রে। পাড়ার অমূল্য ডাক্তার বলেছে দৃষ্টিশক্তি বড় কমে আসছে, ভালো ওষুধ খাওয়ার দরকার। তুই টাকাটা পাঠালে চশমাটাও পাল্টাতে পারবো রে। চোখে না দেখতে পেলে সব সময়ই বড় অসুবিধে হয়, সব ঝাপসা লাগে। চশমাটা বদলে নেব, নইলে তুই এলে তোর মুখটাও তো ভালো করে দেখতে পারবো না রে। যাই হোক, ভালো থাকিস বাবা। জাগবে কবে? শুভ দাশগুপ্ত। গানের মতো সহজ হতে, লালন কিংবা কবির হতে পারলাম না, পারলাম না। ছবির মতো মধুর হবে নন্দলাল বা অবন হতে পারলাম না, পারলাম না। মায়ের মতো ঝর্ণা হতে, মা মেরিবা, মা যশোদা হতে পারলাম না, পারলাম না।
পারলাম শুধু দস্যু হতে, কেড়ে নিতে আর লুটে নিতে, সাজানো বাগান শুকিয়ে দিতে, শিশুর স্বপ্ন ভেঙে দিতে, মন্ত্র হারিয়ে শপথ খইয়ে জীবন ভাঙিয়ে অর্থ জুটিয়ে। এ কেমন বেঁচে থাকা, চারপাশে কোনো বন্ধু দেখি না, কারো হাতে এই হাতও রাখি না, সব মুখেই আজ অন্ধ তামসা ঢাকা। জাগবে না মন জাগবে না, কতকাল আর ঘুম ঘোর বলো, জেগে উঠে তুমি ডাকবে না, জাগবে না, জাগবে না। বুঝে নাও, শুভ দাশগুপ্ত। চোখ কান খোলা রাখো, দেখে শুনে নাও সব, কখন যে মহামারী, কোনটা যে উৎসব। কেউ কেউ বেশি খায়, কেউ খেতে পায় না, কেউ শুধু চেয়ে যায়, কেউ আর চায় না। কোন পথ সোজা আর কোন পথ বাঁকা যে, সে হিসেব লিখে নাও মগজের কাগজে। কারা গাড়ি চড়ে আর কারা চাপা পড়ে রে, চোর ধরে যে পুলিশ, পুলিশকে কে ধরে। কারো কারো পেট মোটা, মাথা মোটা কেউ বা, আরও আছে বেহিসাবি, কারো কিছু নেই বা। কার মুখে বড় কথা, কার মুখ বন্ধ, ভালো করে দেখে নাও, থেকো না কো অন্ধ। চাপ দাড়ি কারো মুখে, কারো দাড়ি গোপ নেই, কারো মনে খুব রাগ, কারো কোনো ক্ষোভ নেই। মাঠে পথে হাটে ঘাটে কত কি যে ঘটে যায়, ঘটনার ঘন ঘটা নানা কথা রটে যায়। মাথাটি ঠান্ডা রেখে বুঝে নিও সত্যি, এটাই সঠিক পথ, ভুল নেই রত্তি। বোকা, শুভ দাশগুপ্ত। আমরা চাই ট্রেনে উঠেই বসার জায়গা, বাসে উঠেই জানলার ধার। আমরা চাই যে কোনো লাইনে দাঁড়ালে যেন প্রথমেই দাঁড়াই, পিছনে ভিড়। আমরা চাই সর্বক্ষেত্রে সাদর আমন্ত্রণ, সহর্ষ অভ্যর্থনা, আনন্দ আপ্যায়ন। আমরা চাই পরীক্ষাগুলোতে ফার্স্ট হতে, ভালো চাকরিটা মুঠোয় পড়তে, ভীষণ সুন্দরীর মন পেতে, পয়সাওয়ালা দিল দরাজ শ্বশুর পেতে। আমরা চাই প্রেমিকার সমর্পণ, বন্ধুর মোসাহেবি, শিক্ষকের বাৎসল্য, পাড়ায় সম্ভ্রম। কিন্তু আমরা এসব কিছুর জন্য ঘাম ঝরাই না, প্রাণপাত করি না, না প্রেমে না যুদ্ধে। কোথাও আমরা মরিয়া নই, না চাকরিতে না ব্যবসায়। কোথাও আমরা পরিশ্রমী নই, না পরিবারে না সমাজে। কোথাও আমরা কর্তব্যপরায়ণ হতে চাই না, তবু আমরা চাই পৃথিবীর সব সুখ আমার হোক। বোকার কাকে বলে?